আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি আমার নানার বাড়ির দিকের গল্প বলবো আর কি। তো আমার নানা ছিলেন দিনাজপুর জেলার কিংবদন্তি। ওনার নাম হচ্ছে গিয়ে জমিদার মির্জা মৌলভী মোহাম্মদ কাদের বাক্স। উনি 1891 সালে জন্মেছিলেন এবং উনি আপনার ঠাকুরগাঁও জেলার আটোয়ারি থানার মির্জাপুর গ্রামে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন উজির আলী মুস্তাজির সাহেব। মুস্তাজির শব্দটি বা এটি একটি টাইটেল, এটি আপনার যারা রাজ কর্মচারী ছিলেন, মোগলদের সাথে সম্পৃক্ত ছিলেন বা মোগল বংশ উদ্ভূত তারা ছিলেন আর কি। তো উনি ওই অঞ্চলের বহু ভূস্বামী ছিলেন ওনার পরিবার। আর উনি ছোটোবেলায় মির্জাপুর স্কুল থেকে পড়ালেখা করে আপনার জলপাইগুড়ি জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, ইংরেজিতে অনার্স করেন। এরপর কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেন এবং লয়ের উপরে পড়াশোনা করেন উনি। ওনার এই গ্র্যাজুয়েশনের ছবি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উনি আছেন আপনার এই যে উনি এখানে বসে আছেন, এটি ওনার গ্র্যাজুয়েশনের ছবি। এটা হচ্ছে কি আপনার এই প্রেসিডেন্সি কলেজ ওই সময়কার ছবি আর কি। তো এই ছবিটি অনেক পুরনো ছবি, অনেক পুরনো গল্প আমার কাছে আছে আর কি। তো উনি পরবর্তীতে যেটা হন যে উনি রাজনীতিবিদ ছিলেন এবং আইনজীবী হিসাবে ওনার দায়িত্ব পালন করেন। 1916 সালে তিনি দিনাজপুর ডিস্ট্রিক্ট বার জয়েন করেন আর কি। আর 1923-এর দিকে উনি বঙ্গীয় আইন পরিষদে, আবার হচ্ছে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন। উনি তার রাজনৈতিক বিশাল জীবন কাহিনী আছে ওনার। উনি আপনার রেলওয়ে বোর্ডের সদস্য ছিলেন 1938-এর দিকে। তারপরে 1938-এর দিকে উনি ছিলেন। আবার 37-এর সময় যখন মুসলিম লীগের দিনাজপুরে কমিটি ফর্ম করা হয়, সেটার মুখপাত্র উনি ছিলেন এবং সে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্ব পালন করে গেছেন। ওনার নামে KBM কলেজ নামে একটি কলেজও প্রতিষ্ঠা করা হয়েছে পরবর্তীতে। তো উনি জমিদার ছিলেন আপনার বিহার এবং চুনার অঞ্চলে তার জমিদারি ছিল। তো যাই হোক, তো উনি 1945 সালে দিকে মারা যান এবং তার মধুপুরে আপনার এই বিহার ঝাড়খণ্ডের যেখানে ওনার জমিদারির অংশ আছে বিহারের ওদিকে, বর্তমানে ঝাড়খণ্ড, সেখানে ওনার কবর, ওনাকে সমাহিত করা হয়। তো আরও অনেক গল্প আছে। তো ওনার গ্র্যাজুয়েশনের ছবিটি আমি আপনাকে দেখালাম, বেশ পুরনো একটি ছবি আর কি। আরও ধীরে ধীরে আমার নানার আরও অনেক স্বদেশী আন্দোলনের সময় গল্প, রাজনৈতিক জীবন, আমার নানির রাজনৈতিক পটভূমিতে ওনার ভূমিকাগুলো কী কী ছিল, এই সময়গুলো বা সেই সময়ে ব্রিটিশ আন্দোলনের ইতিহাস, গল্প, সময়ের পরিবর্তন, আমার ফ্যামিলির অনেক রকমের সম্পৃক্ততা তার সাথে, এগুলো নিয়ে আমি অনেক গল্প করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনাদের মাঝখানে আবার আসবো। তো আজ তাহলে এ পর্যন্তই। ভবিষ্যতে আরও কিছু কাহিনী নিয়ে, আরও কিছু গল্প নিয়ে, কিছু লিখিত কিছু অলিখিত ইতিহাস নিয়ে আমি আপনাদের কাছে আবার উপস্থিত হব। তো সে পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন অবশ্যই, এবং আমার জন্য দোয়া করবেন। আর তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।